আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব পালং শাক মুরগি। এই জন্য পালং শাক কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে নিব পালং শাক। যেহেতু আমি ব্লেন্ডার করে রান্না করব, এই জন্য আমি বেশি ছোট ছোট করে কাটি নেই, বড় বড় করেই কাটলাম এবং চুল ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় বসাই দিলাম, কারণ পালং শাকটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আমি ব্লেন্ডার করব। এই যে সিদ্ধ করা শেষ আমার। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। এই ফাঁকে আমি মশলা বসিয়ে দিই চুলাতে। এই যে আমার সিদ্ধ কিন্তু শেষ। আর এই পাশে আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ক্লিন যাকে বলে, একেবারে পরিষ্কার ধপধপ করতেছে। এই পাশে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম এবং তেলও ছেড়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। যেহেতু আমি পালং শাক দিয়ে রান্না করব মুরগির মাংস, এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা কম দিলাম এবং দিয়ে দিলাম আদা, লবণ স্বাদ মতো। এখন আদা, লবণ, পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিব, যাতে আদাটা সুন্দর করে একটা ঘ্রাণ আসে। এখন আমি দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী, গরম মশলা, এলাচি এবং সামান্য গোলমরিচ। আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। আমার মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে আমি কষিয়ে নিব। এই যে সিদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারও করে নিলাম। সুন্দর একটা কালার আসছে, সবুজ। এই যে মশলা আমার কষানো শেষ। এখন আমি মুরগি ছেড়ে দিলাম। মুরগিটা ভালো করে আমি মশলার সাথে মিশাই নিব। এই যে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে এখন আমি ভালো করে মুরগিটাকে কষাই নিব। আমি এই ফাঁকে মুরগি কষিয়ে তারপর পালং শাকটা ব্লেন্ডার করে রেখেছিলাম, সেইটা এখন আমি মুরগির মধ্যে দিয়ে নিব। অবশ্যই মুরগিটাকে কষায় তারপরে পালং শাক দিব। এই যে আমার কষানো শেষ। মুরগিটা প্রায় আমার রান্না হয়ে গেছে, তেল উপরে চলে আসছে, দেখলে বোঝা যায়। এই যে এখন আমার পুরোপুরি রান্না শেষ। আমি এখন নামিয়ে ফেলবো। উপরে তেল চলে আসছে। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।